আলবানী রহমাতুল্লাহ ব্যাখ্যা দিচ্ছে, বান্দা যখন নামাজে দাঁড়িয়ে যায়, এই নামের অর্থ হলো নামাজের চিহ্ন। বলুন সুবহানাল্লাহ। মোটে নামাজ নেই বলাই উচিত বল, মুহাম্মাদের উম্মত। যার নামাজ নেই সে কি করে উম্মতে মুহাম্মদ হতে পারে? কারণ যার নাম হলো নামাজ। রসুলের নাম কি? আহমদ। রসুলের নাম কি? আহমদ। বান্দা খাড়া হো। বান্দা যখন সোজা হয়ে দাঁড়িয়ে যায়, আমার বাচ্চারা সোজা হয়ে দাঁড়িয়ে গেল মানে নামাজে দাঁড়িয়ে গেল। বান্দা যখন দুমড়ে যায়, রুকিয়ে যায়, পেট দুমড়ানো যে ওই হার চেহারা ধরে নিল। আবার বান্দা যখন সেজদায় চলে যায়, নাড়ু হয়ে যায়, ছোট্ট হয়ে যায়, ওটা নিমে চলে গেল, নিমে চলে গেল। আর বান্দা যখন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ দুদিকে যখন ফারেক হয়ে যায় সালাম করে, ওটা লাস্টের তালের মর্তবা। বলুন সুবহানাল্লাহ। বলার উদ্দেশ্য আমার এইটা বাচ্চারা, যে নবীর নামের প্রথম সন্তানে আদম, আমাদের বডি ফ্রেন্ড মুহাম্মদ, মুহাম্মদ, আর আমাদের নামাজটা হলো রসুলের আর একটা নাম আহমদ, আহমদ, আহমদ। তাহলে যার মধ্যে নামাজ নেই তার মধ্যে রসুল নেই। এই জন্য তো 5 ওয়াক্ত নামাজ কোন নবীর উপরে ফরজ হয়নি, কোন নবীর উপরে আমার আল্লাহ দেয়নি। আমার আল্লাহ নামাজটা জারি করেছিল আমার মুহাম্মাদের উপরে, আমার রসুলের উপরে। বলুন সুবহানাল্লাহ। তার নামাজ মানে কি? সে নামের ভেতরে নামাজ ঢোকানো রে। কিন্তু রসুলকে বাদ দিয়ে নামাজ হবে? কিছু করতে পারেনি, খালি নামাজ পড়। সে এক আম্ব, সে এক আম্ব। রসুলকে বাদ দিয়ে কিচ্ছু হবে না। একটু আগে হামসা বলছিল, আয়াতটা আমার মনে আছে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আরবের কোরআশরা বলে, মুহাম্মদ একটা কথা বলি, তো দলবল তো বেশ বাড়তেছে, আমরা তো এই একটা যুক্তি করি। বলে কি? বলে আমরা আল্লাহ তো মানি, ইব্রাহিমের খানায় কাবা সেও তো মানতেছি, আদমের কাবা মানি, কুরবানি দিই। তা আমরা একটা কুরবানি আল্লাহর নামে দিচ্ছি, একটা হাবুল্লাহ মানা দিচ্ছা। তোমাকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটা বললু, তা অসুবিধাটা কি? আমরা কি আল্লাহর মানি নি? সঙ্গে সঙ্গে আমার আল্লাহ কাফেরদের এই যুক্তি খণ্ডন করে দিল। এই আয়াতটা নাযিল করে আমার আল্লাহ বলে, মুহাম্মদ তুমি ওদেরকে বলে দাও, হে নবী তুমি ওদেরকে বলো, আমি আল্লাহ আমাকে যদি পেতে চায়, আমি আল্লাহ আমাকে যদি মহব্বত করতে চায়, আমি রাসূলুল্লাহ সর্বপ্রথমে আমাকে যারা মহব্বত করে। বলুন সুবহানাল্লাহ। বোঝাতে পারলাম? মনে কিছু করবেন না। তাহলে নামাজ নি কি করে আমি বলতে পারি আমি মুহাম্মাদের উম্মত? আরে বাপের বেটা তো সবাই, প্রত্যেকে তো বাপ জন্ম দিয়েছে। যে সন্তান বাপের ভাত দেয় না, ভরণ পোষণ করে না, এক করে লাথি মেরে নিচে ফেলে দেয়, মাকে চপড় মারে, লাথি মারে, ওই বাম্মাকে তুমি জিজ্ঞেস করবে, বল তোমার বেটার নাম জসিমউদ্দিন? বল আর বেটা নি, আর বেটা মরে গেল, আর বেটা নি। সত্যি কি বেটা নি? বলে সত্যি বেটা নি? মনে দুঃখে বলে। তো ওই রকম আমরা নবীর উম্মত, মুখে যদি নবীর উম্মত বলি, কাজ হবে না। নবীর উম্মত, নবীর শাফাআত পেতে গেলে কাল কিয়ামতের দিনে হাসরের ময়দানে নবীর শাফাআত পেতে গেলে নবী আলা হতে হবে।